বাদশা তুমি উসমান, আল্লাহ পাক ধন সম্পদ সব তোমাকে দিয়েছে, তোমাকে নবীজি যুন-নুরাইন বলেছে, তোমার জন্য রাসূল জান্নাতি দুনিয়া থাকতেই বলে গেছে, তোমার জন্য রাসূল বলছে আল্লাহ পাক তোমার হিসাবকে সহজ করে দিবে। এরপরে উসমান তুমি কান্না কি করো? দুনিয়ার বাদশা তো কান্না করে না, তুমি কান্না কি করো? উসমান বলে, আয় সাহাবীরা শোনো, আমার ভয় হয় যদি কবর আমাকে ধরে ফেলে, যদি কবর আমাকে ধরে আমার বাদশাই কি আসে যাবে। দুনিয়ার বাদশাই আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন তো কবর। আমার কবর সুন্দর হলে আমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর আমার কবরের মধ্যে ত্রুটি হয়ে গেলে আমার পুরা দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এই যে সাহাবায়ে কেরাম বাদশাহের জন্য পালাপালি করতেন না, লাফালাফি করতেন না। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, কখনো পদের জন্য পদ চাইয়া নিবে না। একান্ত সাহাবায়ে কেরামকে রাসূল পরামর্শ দিয়েছে, পদ কি নিবে না? বলেন, চাইয়া নিবে না। কেন কেন? রাসূল বলছেন পদ চাইয়া নিলে এর ভিতরে তোমার থেকে অনেক খতার কারণে তুমি আল্লাহকে জবাবদেহি করতে হবে। কিন্তু জনগণ মিল্লা যদি তোমাকে পদ দিয়ে ফেলে তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যদি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদশালী লোককে জিজ্ঞাসা করা হয় আপনাদের এই রাষ্ট্র থেকে কত হাজার কোটি টাকা পদের জন্য গেছে, তাহলে উনি স্পষ্ট দিবে যেই টাকা এমপি, মন্ত্রী আর চেয়ারম্যান আর মেম্বাররা পদের জন্য খরচ করেছে, এরকম 100 বাংলাদেশ করে করা যাবে শুধু পদের জন্য। শুধু কি জন্য বলেন? পদের জন্য, শুধু পদ পাওয়ার জন্য সেই কাজটা করেছে। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কাছে পদ দুনিয়ার বাদশাহী কতটুকু? উনি বলছে সময় আসলে উত্তর দিয়ে দেব, সময় আসলে উত্তর দিয়ে দেব। আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছে সুযোগ আসলে উত্তর দিয়ে দেব। তখন মানুষ এটা বুঝে নাই সুযোগ কখন আসবে। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নিজামউদ্দিন আউলিয়া যত বেশি আল্লাহ পাকের ইবাদতে নিমগ্ন হয় তত বেশি তার কাছে মানুষের সমাগম বেশি হয়। তৎকালীন বাদশাকে তার গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে যে আমাদের দেশে নিজামউদ্দিন যে আছে, মোল্লা মৌলভী কাঠ মোল্লা, তার খানকার মধ্যে তার দরবারে দিনের দিন লোক সমাগম বেশি হচ্ছে। আপনি যদি এগুলো না থামান একসময় আপনার ক্ষমতা চলে যাবে। তো বাদশা বলছে কি করা যায়? বলছে নিজামউদ্দিন আউলিয়ার প্রথম গুণ হলো যে নিজামউদ্দিন আউলিয়া মানুষকে আপ্যায়ন করে, মানুষকে খাওয়ায়। এই খাওয়ার কারণে মনে হয় মানুষ বেশি যায়। তো বাদশা আইন জারি করছে যে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আজ থেকে কোনো খাবারের গাড়ি ঢুকবে না, কোনো খাবার যাইতে পারবে না। যখন এই আইন জারি করে দিয়েছে, এই কথা যখন নিজামউদ্দিন আউলিয়ার কানে বুঝছে, নিজামউদ্দিন আউলিয়া তার পাকের বাবুরসির কাছে গিয়ে বলে, বাবুরসি তুমি কি সুন্দর একটা কথা শুনেছ? বাবুরসি উত্তর দেয়, হুজুর কোন কথা? বলে বর্তমান বাদশা আইন জারি করেছে আমার এখানে যদি কোন রকমের খাবার না ঢুকে। বাবুরসি বাদশা মনে করেছে দুনিয়ার মানুষের জমিনের খাবার দিয়ে আমার খানকা চলে। বাবুরসি যেহেতু বাদশা আইন করেছে যাতে করে কোনো খাবার আমার এরিয়ার মধ্যে না ঢুকে, অন্যদিন যদি তুমি 10 কেজি চাউলের ভাত পাকাতা, আজ থেকে তুমি 20 কেজি চাউলের ভাত পাকাবা। অন্যদিন যদি তুমি 50 কেজি চাউলের ভাত পাকাতা, আজ তুমি 100 কেজি চাউলের ভাত পাকাবা। অন্যদিন যদি তুমি একটা গরু জবাই করতা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করার জন্য, আজ থেকে তুমি 2টা গরু জবাই করবা। অন্যদিন যদি তুমি কবুতরের একটা গোশত ভুনা করতা, আজ থেকে তুমি 2টা কবুতর ভুনা করবা। অন্যদিন যদি তুমি একটা হরিণ ভুনা করতা, আজ থেকে তুমি ডাবল হরিণ ভুনা করবা। বাবুরসি বলে, হুজুর আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাদশা আইন করেছে খাবার আমাদের এলাকার মধ্যে আসতে পারবে না, আমাদের এলাকা পর্যন্ত খাবার পৌঁছতে পারবে না, খাবারের সংকট পড়ে যাবে। খাবার তো কম পাকানোর কথা, আপনি বেশি বেশি পাকানোর কথা কি জন্য বললেন? নিজামউদ্দিন আউলিয়া বলে, বাদশা সকাল থেকে নিয়ে
সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত চিন্তা করে জনগণের টাকা মাইরা কেমনি সে বড় হবে, ধনী হবে, জনগণের চাউল মাইরা সে কেমনি চাউলের গুণায়ন অর্জন করবে, জনগণের স্বর্ণ অলংকার রাজপ্রসাদের কোষ্ঠীয় খাবার গুলাকে সে আত্মসাৎ করে কেমনি খাবার একত্রিত করবে সেই চিন্তা করে আমি নিজামুদ্দিন দুনিয়ার সামান্য কোনো মানুষের দুয়ারের ইচ্ছা করি না, আমি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার ইচ্ছা করে থাকি। তো খাবার যখন বাড়িয়ে দিচ্ছে, লোকও বেশি আসতেছে, তো লোক বেশি আসতেছে, এবার গোয়েন্দাগুলা গিয়া বাদশাকে বলছে, বাদশা আপনি খাবার বন্ধ করেছেন, এখন তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লোক সংখ্যা বেশি হচ্ছে। বাদশা অবাক, বাদশা বলে আয় রে, ওনাকে দমানো সম্ভব না, মনে করছিলাম মোল্লা মৌলবী কাঠ মোল্লা এর 2 4 5 পয়সা দিয়া মনে খায় এটি চলে, খানা বন্ধ করলে এর দুয়ার বন্ধ হয়ে যাবো গা, এরকম কিছু মনে করছিলাম, দুয়ার বন্ধ করা সম্ভব না, কিন্তু সে বেয়াদবি করছে নিজামুদ্দিন আউলিয়ার সাথে। 100 ওয়াকি এক কিতাব আছে, 100 ওয়ালিদের ঘটনা, ওই কিতাবের ভিতরে স্পষ্ট আকারে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর খাস ওলি ছিলেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করার ফলে কিছুদিন পরে বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে। যেহেতু বাদশা তার দেশের ভিতরে অনেক ডাক্তার আছে, বিসিএস ক্যাডারতে বেশি বড় বড় ডাক্তাররাও আছে, যে ক্যাডারগুলো নিয়ে আমরা লাফাই, যে ডাক্তারগুলো নিয়ে আমরা গর্ব করি, এরকম দেশের সবগুলো ডাক্তারকে জড়াও করছে, বলে বাদশার পেশাব বন্ধ হয়েছে, তোমরা পেশাব বের হওয়ার ব্যবস্থা করো। তো সব ডাক্তাররা মিলে ওষুধ দেয়, বিভিন্ন পরামর্শ দেয়, কিন্তু পেশাব বাইর করতে পারে না। এদিক দিয়ে 3-4 দিন যাওয়ার পরে যেহেতু পেশাব বাইর হয় না, বাদশার হাউমাউ করে চিল্লানি শুরু হয়ে গিয়েছে, বাদশার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, সব ডাক্তাররা মিলে বাদশার পেশাব বাইর করতে পারতেছে না। বাদশার মা ডাক দিয়া বলে, ছেলে, দুনিয়ার ডাক্তারদের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর পরে ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া আছে, তার কাছে যাও, সে দোয়া করলে তোমার পেশাব বাইর হয়ে যাবে। বাদশা বলে, মা, এত বড় আলিম দ্বীন নিজামুদ্দিন আউলিয়া, যার ইশারা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পরিচালনা করেন, তার সাথে বেয়াদবি করেছি, সে আমার কথা শুনবেন, আপনি মা আমার পক্ষ থেকে যান। মা দৌড়িয়ে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলে, হুজুর, আমার ছেলে আপনার সাথে বেয়াদবি করেছে, আমি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই, হুজুর আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। বাদশা বলে, তোমার ছেলের সমস্যা কি হয়েছে? বলে, হুজুর আমার ছেলের আজকে অনেক দিন যাবত পেশাব হয় না, পুরা দেশের সবচেয়ে বড় বড় বিসিএস ক্যাডার ডাক্তার গুলাকে একত্রিত করেছি, এমবিবিএস সবগুলো ডাক্তার একত্রিত করেছি, ডাক্তারদের মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না, হুজুর আপনি দোয়া করলে আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিলে আল্লাহ পাক আমার সন্তানের পেশাবকে বাইর করবেন। হুজুর বলে, শোনো, আমাকে মানুষ নিজামুদ্দিন আউলিয়া হিসেবে চিনে, আমার ভিতরে ক্ষমতার কোনো লোক নাই, আমার ভিতরে ক্ষমতার কোনো আলোচনা নাই, তুমি তোমার সন্তানকে বলবা সে যেন বাদশাহী ছেড়ে দেয়, এই কথার একটা কাগজের মধ্যে লিখে দেয়, আর আজ থেকে দুনিয়ার ক্ষমতার মালিক সে হবে না, ক্ষমতার মালিক আমি নিজামুদ্দিন আউলিয়াকে করে দিতে হবে। সুবহানাল্লাহ।